আমার মনে আছে আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে। এখানে কুমিল্লার মানুষ কে কে আছেন দেখে হাত উঠান তো। বেশি না, নামান। আপনাদের এলাকায় কমই আছে। ঝিনাইদহ গিয়া দেখছিলাম কুমিল্লার মানুষ কারে কম। আমি যখন কইছি আতুডাম দেখি যে এখন সব দাঁড়াই গেছে। আমি তো ভাই আপনারা দাঁড়িয়েছেন কে লেখক সব কুমিল্লা। আমি বলেন কি এমপিও কুমিল্লা, চেয়ারম্যানও কুমিল্লা, নাম্বারও কুমিল্লা, ওই এলাকাই কুমিল্লা। ঝিনাইদহ একটা জায়গা আছে ওখানে কুমিল্লার মানুষ বেশি। আপনারা তো আছেন মোটামুটি, কোনো মতে বাচ্চা যেতে পারবেন আর কি। আল্লাহ যেন হেফাজত করে সবাই করে। আমি কুমিল্লা শহরে রানীর বাজারে আমার বাসা। আমি যখন শহরে থাকি তখন আমি ওই পার্শ্ববর্তী মসজিদে নামাজ পড়ি। তো ওই মসজিদের গেইটের ভিতরে খুব খেয়াল করে শুনতে হবে, এতগুলো আওয়াজ বন্ধ করা যায় না। একজন লোক থাকেন ওইখানে তোই তো হয়, একজন থাকলেই তো হয়। যারে ফলা বাইনে ডরায় এরকম একজন থাকেন। আমিন কম যেরকম। আমার বাসা হচ্ছে কুমিল্লা রানীর বাজার। তো পার্শ্ববর্তী মসজিদ আমি নামাজ পড়ি শহরে থাকলে। তো মসজিদের গেইটে দুই পাশে কিছু ভিক্ষুক বসে থাকে। একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, ও চোখে দেখে না। আমি চেষ্টা করি তাকে এই সুবিধা মতো সাহায্য সহযোগিতা করার জন্য। ও আবার খেয়াল করে আমি কখন মসজিদে গেলাম, কান পেতে রাখে, চোখে তো দেখে না। আমার আওয়াজ শুনলেই আমাকে সালাম দেয়, জিজ্ঞেস করে। তো আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে আমার সাথে দেখা করার জন্য গেছে। তো যাওয়ার পরে আমি বললাম যে ওই মসজিদে আসো, আমরা একসাথে জোহরের নামাজ পড়বো। তো জোহরের নামাজ পড়ে কথা বলতে বলতে ওই ভিক্ষুকের কথা আমার মনে নাই। আমি যখন বের হয়ে চলে আসতেছি আমার কণ্ঠের আওয়াজ শুনে ভিক্ষুক বলতেছে, হুজুর আপনি কি চলে যেতেছেন? আমি আরে না, আইতে আছি। আমি যখন ফিরে আবার গেছি, তো যাওয়ার পরে আমার বন্ধুকে বললাম যে এই ভিক্ষুকটা চোখে দেখা না, কিন্তু তার সাংঘাতিক আকল। তো বললো কি চোখে দেখে না, তার আবার কিসের আকল? বললাম এখনই টের পাইবেন। তাই ভিক্ষুকের কাছে গিয়া একটা 10 টাকার নোট বাইর করিয়া তার হাতে দিলাম, দিয়া বললাম যে আজকে আমার দুস্থ আসছে, তো আমার মনে বড় আনন্দ, এই জন্য তোমার একটা 100 টাকার নোট দিলাম। দিছি কত? কথা বলে কত দিছি? দিছি 10 টাকা। বলছি কত? তো আমি যখন এই কথা বলছি, ভিক্ষুক টাকাটা হাতে নিয়ে কি জানি এভাবে ধরিয়া আমার দিকে হাসি দিয়া কয়, শয়তানি করেন। আমি কি শয়তানি করে 10 টাকা? আমি বললাম এই মানুষটা চোখে দেখে না, কোনদিন তার স্ত্রীকে দেখে নাই, কথা শুনে বুঝেছে এটা তার স্ত্রী হয়। জন্ম দেওয়া বাচ্চা এই লোকটা দেখে কোনদিন বুঝে নাই তার বাচ্চাটা দেখতে কেমন হয়েছে, কিন্তু আকল গুণে সে ঠিক ঠিক 10 টাকা আর 100 টাকা চিনতে পেরেছে, ঠিক কিনা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ওই বিবেকবান মানুষগুলা এমন, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা জিনিস মানুষকে দান করেছেন। 1 নম্বরে হইল আকল। কি কথা কয় না? কয়টা গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে আল্লাহ মহামূল্যবান জিনিস দান করেছেন, তার নাম হইল কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। 2 নম্বরে কি? কোরআনুল কারীম। এই যে 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, যে ছেলেদেরকে পাগড়ি পরায় দেওয়া হবে, যাদের জন্য ক্রেস্ট বানানো হয়েছে, যাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না 2 দল কখনো সমান হতে পারে না। কথাটা না, সমান হতে পারে না। এই কোরআনুল কারীম আল্লাহ দিলেন 30 পারা কোরআন, 114 সূরার কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 500 আয়াত দিলেন, হুকুমের আয়াত। করো,
করো না, খাও খাইও না, যাও যাইও না, ধরো ধৈর্য না, এমন হুকুম করলেন আল্লাহ 500। আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই যখন ইমানদার হলো, আল্লাহ কয় আবার তোমাদের উপরে বাকি 4টা কাজ, মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন দেওয়া হলো। 1 নম্বরে আকিমুস সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো। এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, বলো সুবহানাল্লাহ। আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। আল্লাহ কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে হজ করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, দীর্ঘ 1 মাসের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ও মুসলমান, 1 নম্বরে আকল দিলেন, 2 নম্বরে দিলেন কোরআন, 3 নম্বরে মহামূল্যবান যাকে দিলেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামূল্য হুকুম মানবো আমরা আল্লাহ, হুকুম মানবো কার? সবাই একটু আওয়াজ করে জবাব দিয়ে, হুকুম মানবো কার? আর তরিকা মানবো নবীজির। তরিকা মানবো কার? সবাই বলে তরিকা মানবো কার? অর্থাৎ কাজ করব আল্লাহর হুকুম অনুযায়ী, আর যেই নিয়মে করব এটা হলো নবীর তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ বলবেন না? যেমন একেবারে সহজ করে বলি, আল্লাহ বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ কেমনে পড়া লাগবে সাহাবা তো জানে না, দৌড়ে দৌড়ে গেছে নবীর বাড়িতে, গিয়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম, নামাজ কারে কয়টি তো বুঝি না, কায়েম করবো কেমনে এটা তো জানি না, আপনি একটু শিখাই দেন দেখি। আল্লাহ নবী বললেন ঠিক জায়গায় চলে আসছো, লাইন করে সবাই দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ার জন্য আমার কাছে চলে আসছো। হুকুম করেছেন আল্লাহ, দেখাই দেব আমি নবীজি। সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন নামাজের ভিতরে আকাম আর কান্তর ফরজ, নামাজের বাইরে 7টা, ভেতরে 6টা। এভাবে তাকবীরে তাহরিমা দিয়া নিজে হাত বেঁধে নাও। আবার তোমরা সল্লু, তোমরা নামাজ আদায় করো কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি তোমরাও এমনে নামাজ আদায় করবা। তাইলে হুকুম করলেন আল্লাহ, দেখাই দিলেন আমার নবীজি। বলো সুবহানাল্লাহ।